হবেই। কোনো রকম এক্সকিউজ, কোনো রকম প্রচারণা এই 12ই নির্বাচনের আসন্ন যাবে। নির্বাচন হবে, কারো যদি কিছু থাকে বক্তব্য বলতে পারে কেন কী কী বিষয়ে, কিন্তু নির্বাচনকে বাধা দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, এবং সেটা হবে। এবং আমরা প্রস্তুতি তো আমি দেখতে পাচ্ছি, আমি অন্য ডিস্ট্রিক্টে গত সপ্তাহে সিরাজগঞ্জ গিয়েছিলাম, নাটোরে গিয়েছি, কোথাও তো আমি দেখিনি যে নির্বাচন হবে না, সবাই তো নির্বাচন জন্য থাকে আছে। ধন্যবাদ। যখন বাংলাদেশে থাকে আমি প্রায় শুনি কি হচ্ছে, দেশে তো কিছুই হচ্ছে না, ওনারা একেবারে কি কোনো কিছু কাজ করছে না, ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু কাজ যে হচ্ছে তা না, হয়তো আপনার সম্মুখে বুঝতে পারছেন না, কিন্তু দেশকে একেবারে খাদের কাছ থেকে নিয়ে আসা। আর অনেকে বলে দেশ আইসিইউতে চলে গেছিল, এটা যথার্থ, কিন্তু আমি তো অর্থের ব্যাপারটা জানি, তো ভেতরে কি আমার নিজেরই তো জানেন ব্যাংকিং সেক্টর কী হয়েছে। একটা ব্যাংকে 40,000 কোটি টাকা জমা আছে, সেটা 80%, 32,000 কোটি টাকা নাই। এখন এই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এখন, এবং সমস্ত কিছু ভারগুলো আমাদের উপর পড়ছে, আগামী সরকারের উপরে পড়বে। অতএব আমরা ওখান থেকে নিয়ে আসি, এবং বিশ্বে কিন্তু বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত ভালো একটা ইমেজ আছে। সেটা অনেকে বলে যে খারাপ, কিন্তু আমি তো বিভিন্ন দেশের কথা বলতে, ওরা বলে তোমার বিভিন্ন প্রতিকূলতার মধ্যে যেটা করেছ অত্যন্ত প্রশংসা। তবে সামনে অনেক চ্যালেঞ্জ আছে, অস্বীকার করার উপায় নাই, কঠিন আরও পথ সামনে আছে, সেগুলো আমার সামনে এগিয়ে নিয়ে। অতএব এই উৎসব মুখর ফেনীর রাত যেন এইরকম উৎসব মুখর আগামী দিনগুলো হবে, শুধু ফেনীর জন্য না, সারা দেশের জন্য।